আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। মহররম মাস আগামীকালকে বৃহস্পতিবার অন্তত রোজা রেখে কষ্ট করে আসরের নামাজ আদায় করার পরে যদি 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত ভালো এবং নেক ইচ্ছেগুলো আছে সেগুলো নিয়ম মেনে তুলে ধরতে পারেন, আল্লাহ তাআলাকে বলতে পারেন, রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার দোয়াকে ফিরাবেন না, আপনার মনের নেক আশা পূরণ করিয়ে দেবেন। এই ভিডিওটিতে আমি দোয়া কবুলের আমল নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা যদি এই নিয়মে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবেই হবে। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার, জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এদিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না, তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের হাদিস। আর রোজার রয়েছে অফুরন্ত সওয়াব। রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা দেবেন বলে ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দিব। সহিহ মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এছাড়া বৃহস্পতিবারের বরকতময় দিনটি ভালো কাজের এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উপযুক্ত সময়। এই দিনের ফজিলত উপলব্ধি করে দিনটি ভালোভাবে অতিবাহিত করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রতি বৃহস্পতিবারের অন্তত একটি করে রোজা রাখার এবং নেক আমল করার যেন তৌফিক দান করেন। প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করব। একজন মুসলমান যখন অন্য মুসলমানের জন্য দোয়া করেন, বিশেষ করে নেক সন্তানের জন্য দোয়া করেন, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা তার জন্য দোয়া করেন এবং আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ তার দোয়া আগে কবুল করুন। অর্থাৎ আপনি যদি আপনার অন্যান্য মুসলমান দিনী মা ও বোনদের জন্য দোয়া করেন, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে থাকেন। সুবহানাল্লাহ। অত্যন্ত সহজ একটি আমল। তাই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে গেলে দেখতে পাবেন সকলের জন্য বেশি বেশি করে দোয়া করছেন, কারণ তারা জানেন যে নেক সন্তানের জন্য আমি যদি অন্য দিনী বোনের জন্য, মায়ের জন্য দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হলেও আমার দোয়া কবুল করবেন। অর্থাৎ ফেরেশতারা আমার জন্য দোয়া করবেন, আমাকে আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুসংবাদ দেবেন। তেমনই এই সহজ একটি আমল, মহররম মাসের বৃহস্পতিবার অন্তত রোজা রেখে আসরের নামাজ আদায় করে মনের নেক আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়ার আমলটি করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ আয়াত 19-20। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ, তার দয়া না থাকতো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত 10। তাই মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলাকেই ডাকতে হবে। আল্লাহ তাআলাও বলেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।
সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে। জীবনের ইচ্ছা পূরণের জন্য, মনের নেক আশা পূরণের জন্য অসংখ্য আমল করেছেন, অনেক কিছুই তো সাধন করেছেন, কষ্ট করেছেন, কিন্তু কখনো বিফল হয়ে ফিরেছেন, কখনো নিরাশ হয়েও ফিরেছেন। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজকের আমলটি করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। প্রথমে আসরের নামাজ আদায় করে নেবেন, তারপরে ইফতারের আগ পর্যন্ত এই আমলটি করার চেষ্টা করতে পারবেন। অর্থাৎ আপনারা যে কোনো সময় আমলটি করবেন, তবে নিয়ম হলো আমলটি করার আগে বা দোয়াটি পড়ার আগে দরুদ পাঠ করে নেওয়া। ছোট দরুদ শরীফ পড়তে পারেন, যেগুলো আমরা সব সময় পড়তে পারি, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার অন্তত পড়ে নেবেন। তারপরে আপনাদের কাছে অনুরোধ করব যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা এমন দোয়া যে হাদিসে এসেছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিচের এই দোয়াটি পাঠ করলো। অর্থাৎ যে দোয়াটি দেখালাম বা এই মুহূর্তে দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ। অর্থাৎ এই দোয়াটিই হলো ইসমে আজমের দোয়া। আমরা যদি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের যত ভালো এবং নেক ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরি, রব্বুল আলামিন আমাদের মনের নেক আশা পূরণ করবেনই করবেন। তবে দোয়া কবুলের যে শর্ত, দোয়া কবুলের যে নিয়ম, সেটা হলো আপনাকে প্রথমে দরুদ পাঠ করে নিয়ে দোয়া করতে হবে। তারপরে আপনি যখন দোয়া করবেন, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন, চাইলে সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া করবেন। দোয়ার শেষে আবারও দরুদ পাঠ করবেন। এই নিয়মে যদি আপনারা দোয়া করেন এবং নিয়ত করে যদি আপনারা দোয়া করেন, রব্বুল আলামিন আপনার দোয়াও ইনশাল্লাহ কবুল করবেন, আপনার দোয়াও ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসা করে নিতে হবে, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবশ্যই দরুদ পাঠ করে নিতে হবে। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাই আমাদের প্রথম কাজ হবে দরুদ শরীফ পাঠ করে নেওয়া। আসরের নামাজ আদায় করার পরে চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 11 বার বা 10 বার বা 7 বার বা 3 বার যতটুক বেশি পড়া যায় দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন। কারণ দরুদ পড়লে আপনার জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দরুদ পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। দরুদ এমন একটি আমল, কঠিন কিয়ামতের দিন যখন কোনো আলো থাকবে না, পুলসিরাতের রাতে অন্ধকারে আলোর কাজ করবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে পর্যন্ত আপনি যেতে পারবেন। তাই দরুদের অসংখ্য ফজিলত আছে দিনী ভাই বোনেরা। তাই দরুদ শরীফ বেশি বেশি করে পড়ে নেবেন। তারপরে আপনারা যে মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত যে দোয়াটি দেখাচ্ছি, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এইভাবে অন্তত 3 বার পাঠ করবেন। তারপরে যে কাজটি করবেন, 2 হাত তুলে দোয়া করবেন। যেটা বললাম, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা স্বরূপ সূরা ফাতিহা পড়বেন অথবা আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আরও বেশি বেশি করে করবেন। আল্লাহ তাআলা পবিত্র গুণবাচক নামগুলোর নাম ধরে ধরে ডেকে প্রশংসা করবেন। ইয়া রহমান, ইয়া রাহিম, এভাবে দোয়া করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।
তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরবেন। আশা করছি এভাবে দোয়া শেষ করে আবারও যদি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি যদি মন থেকে নিয়ত করে আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্যান্য দিনী ভাই বোনদের জন্য বেশি বেশি করে দোয়া করার মাধ্যমে আমাদেরও মনের নেক আশা পূরণ করে দিন, আমিন। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করব, এখন পর্যন্ত যারা ভিডিওগুলো দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সবার আগে সর্বপ্রথম নিয়ম সহকারে নতুন ভিডিও আমরাই তৈরি করছি ইনশাআল্লাহ। আশা করছি সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য হলো আপনারা আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় দুনিয়া আখিরাতের প্রতিদান দেন এবং আপনাদের মনের নেক আশা পূরণ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।